ভাবিত সুধী গৌর ভক্ত মণ্ডলী, আমার নিতাই দাস, চৈতন্য দাস, দাসের দাস অনুদাস এবং আমার আদ্যাশক্তি যোগমায়ার অংশভূতা সকল জননীগণ, আজ সর্বপ্রথমে প্রণাম করি কর জোরে, আপনাদের চরণ ধুলি আজ আমায় দিও মোরে। আজিকার মানব জীবন করি ধন্য, পিতা মাতার চরণ তলে পূজা দিয়ে এলাম আমি ভক্তির কুলে। জন্মিলাম এই ভূমণ্ডলে যাদের কৃপার গুণে। হে মহাপ্রভু, তুমি বাঞ্ছা কল্পতরু, দিও তত্ত্ব ভক্তি আজ কর মোরে দান। সেই তত্ত্ব ভক্তি প্লাবনে এসে এই লাল কেল্লার হরিবাসরে আমরা যত ভক্ত বসে আছি, হে মহাপ্রভু, আমরা সবাই যেন যেতে পারি শেষের দিনে তোমার ওই রাঙা চরণ তলের দেশে, তবে হবে সুখ আর দুঃখের অবসান। তো মা, আমি আপনাদের কাছে বলে নিই মা, আমি কিন্তু নাচের শিল্পী নই বাবা, আগে সারেন্ডার হয়ে যাচ্ছে। আমি নাচের শিল্পী নয়, আমি ধেই ধেই করে নাচতে জানি না। কারণ কীর্তনে মা শুধু ধেই ধেই করে নাচলে কীর্তন হয় না গো মা। কারণ কীর্তনের মধ্যে কি আছে? রতন। কীর্তন মানে রতন, রতন মানে কি? নতুন। আর কীর্তন শুনতে এসে যদি অজানা কথাকে যদি আমরা জানতে যদি না পারলাম, ভগবানের পথে আমরা কেমন করে ভক্তি সঞ্চালন হবে সেইটা যদি না জানলাম, ভগবান কি বস্তু তাকে যদি চিনতে পারবার মতো কথা যদি না জানতে পারলাম, তাহলে শুধু ধেই ধেই করে নাচলেই হবে? তাই আপনাদের কাছে হাত জোড়ে করে বলছি মা, যদি কিছু পেতে চান, আর আপনারা এই যে হরিবাসরে এসে বসে আছেন মা কিছু পাওয়ার আশায়, কি বাবা তাই না? কি মা ঠিকই বলছি তো, যে আপনারা এখানে এসেছেন কিছু পাওয়ার আশায়, আর আমি এসেছি আপনাদের কিছু দেওয়ার আশায়। তাহলে দেওয়া পাওনার ভেতরে যদি ঠিকঠাক না হয় মা, কীর্তন শুনে আনন্দ নেই। কি মা ঠিক বলছি? কারণ আমি মা তত্ত্বের শিল্পী, আমি শ্লোক সিদ্ধান্ত বা তত্ত্ব ছাড়া আমি কীর্তন করতে পারি না। তাই আপনাদের বলে যাচ্ছি মা, যে জায়গাটায় বুঝতে পারবেন না, আপনারা আমাকে হাত তুলে আপনাদের ছেলের মতো ভেবে, বন্ধু ভেবে, ভাই ভেবে হাত তুলে বলবেন, বাবা যে ওই জায়গাটা বুঝতে পারেনি, আপনি আরেকটু ভালো করে বলুন, আমি বলে দেব। কারণ মা, আপনাদের মনের বাসনা যদি না পূরণ করতে পারলাম, তাহলে আমি গুরুর কাছে কি জবাব দেব? ভগবান বললেন, গুরুদেব বললেন যে ভক্তের যদি মনোবাসনা পূরণ করতে পারো তবে কীর্তন তুমি করতে চেও। তাই মা বসে বসে শুনবেন, কেমন? 12টার সময় পরবর্তী দল আবার উঠবে। তাই মা শুরু করছি। তাই এখানে মা গতকালও কীর্তন হয়ে গিয়েছে নাকি? বেশ, তাহলে এখানে গতকাল কীর্তন হয়েছে, আবার আজকের সারাদিন সারা রাত্র কীর্তন চলছে। তাই এই যে হরিনাম, এই হরিনাম সর্বপ্রথম কলিযুগে কে নিয়ে এলেন, আমাদের আগে গড়ার খবর জানতে হবে। কারণ গড়ার খবর না জানলে উপরের খবর জানা যাবে না। তাহলে এই হরিনাম সর্বপ্রথম কলিযুগে কে নিয়ে এলেন? অন্য আর কেউ নন, তিনি হলেন আমার শচীর নন্দন গৌর হরি। গৌর হরি তিনি বাঙালির ছেলে হয়ে বাংলা মায়ের গর্ভে জন্মগ্রহণ করে এই বাংলাদেশে তিনি হরিনামটা প্রচার করে গেলেন। তাই আমরাও বাঙালি, আর আমার গৌর হরিও কিন্তু বাঙালি। তাহলে এবার আপনারা বলবেন, আচ্ছা আমার গৌর হরি মহাপ্রভু কোন জাতের ছেলে? হ্যাঁ কি না বলবেন? আচ্ছা বলুন তো, আমার মহাপ্রভু গৌর হরি কি মুসলমানের ছেলে? বলবেন? বেশ, তাহলে গৌর হরি কি খ্রিস্টানদের ছেলে? হ্যাঁ না। তাহলে গৌর হরি কি মারোয়াড়িদের ছেলে? না। তাহলে গৌর হরি কি শিখ ধর্মের ছেলে? তাহলে গৌর হরি কাদের ঘরের ছেলে? আপনারা, আমরা
যেমন একেবারে খাঁটি বাংলাদেশের বাঙালি মায়ের গর্ভজাত সন্তান আমার গৌর হরিও কিন্তু খাঁটি বাংলাদেশের বাঙালি মায়ের গর্ভজাত সন্তান। তাই আমরাও বাঙালি আর আমার গৌর হরিও বাঙালি, কিন্তু আমরা বাঙালি হয়ে সেই বাংলাদেশের ভগবান গৌর হরিকে এখনো পর্যন্ত ভালোভাবে কেউ চিনতে পারলাম না, জানতে পারলাম না গৌর হরিটাকে। তাই আপনাদের বেশি দূর যেতে হবে না বাবা, আপনারা নবদ্বীপের মায়াপুরে যাওয়া হয়েছে তো বেশ। তাহলে নবদ্বীপের মায়াপুরে কারা কারা গিয়েছেন, আমার জন্য নয়, নবদ্বীপের মায়াপুরে কারা কারা গিয়েছেন কই একটু গোবিন্দের লাগে একটু হাত তুলে দেখান তো, তাহলে বুঝতে পারবো। এদিকে জাননি, ওদিকে মা পিছনের দিকে, এদিকে এদিকে ওদিকে মায়েরা, খুব ভালো হলো না বান, হাত তুলতে বলবো না। তবে একটি কথা আমি বললাম যে নবদ্বীপের মায়াপুরে কারা কারা গিয়েছেন আমার গোবিন্দের লাগি হাত তুলতে বললাম। আমি কিন্তু আমার জন্য বলেছি কি বলিনি, আমি বলেছি আমার গোবিন্দের জন্য একটু হাত তুলুন। তবে আপনারা হরিবাসরে আমার দিকে চেয়ে আছেন, আপনারা হাত তুলেছেন, কিন্তু আপনাদের পিছনে কি ধরনের হাত উঠেছে আপনারা লক্ষ্য করেন। কি হাত উঠল না কেউ কেউ, আমি বললাম যে নবদ্বীপের মায়াপুরে কারা কারা গিয়েছেন একটু গোবিন্দের লাগি হাত তুলুন। ও মা, কেউ দু হাত তুলে দেখালো আর কেউ এক হাত তুলে আমাকে দেখালো। হরি বল হরি বল। তাহলে একটা কথা, যারা নাকি দু হাত তুলেছেন, যারা এক হাত তুলে গোবিন্দের উদ্দেশ্যে আমাকে দেখালেন, তাদের এক হাতে কি বাদাম ভাজা কড়াই ভাজা আছে নাকি? সেগুলো রাখতে পারছে না, এমন করে তুলতে পারছে না। হরি বল হরি বল। শুনে নিন, ভগবানের উদ্দেশ্যে যদি হাত তুলতে হয় মনে রাখবেন, ভগবানের লাগি যদি হাত তুলতে হয় জীবনে কোনোদিন এক হাত তুলবেন না। কেন না, ভগবানের উদ্দেশ্যে জীবনে কোনোদিন এক হাত তুলে ডাকবেন না। আর বাবা যা ঘোর কলিকাল এলো, এসে গিয়েছে, দু হাত তুলে ভগবানকে প্রণাম করা তো চুলোর দরে চলে গেছে, তাই না বাবা? মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি, দেখলাম মন্দির সঙ্গে সঙ্গে কি করি, একটা হাত নিয়ে একটা আঙুল নিয়ে এমন করি, হরি বল হরি বল। কি মা, একটা আঙুল দিয়ে এরম করি? তা বলুন তো, ভগবানের উদ্দেশ্যে একটা আঙুল দিয়ে প্রণাম করলে সেই প্রণামটাকে কি প্রণাম বলে? যারা ভগবানকে একটা আঙুল তুলে প্রণাম করে, ভগবান বললেন ওই প্রণামটা হচ্ছে খোঁচা দেওয়া প্রণাম। ভগবান বললেন আমি দুটো হাত দিয়েছি, 10টা আঙুল দিয়েছি, আর লাট সাহেবের মতো আমাকে একটা কলমের মতো হাত তুলে চলে যাচ্ছিস। শুনেন মা, জীবনে কোনোদিন এক হাত তুলে প্রণাম করবেন না, আর এক হাত তুলে ওই একটা আঙুল দিয়ে এইভাবে কোনো দিনের জন্য প্রণাম করে যাবেন না, কারণ ভগবান একদিন ওই আঙুলে যে আবার কি করে দিব, ওই আঙুলটাও আর তুলতে পারবেন না। তাই আপনাদের বলছি, জীবনে কোনোদিন ভগবানের উদ্দেশ্যে এক হাত তুলবেন না। যদি আপনারা বলেন যে হ্যাঁ বাবা আমরা বাজারে যাচ্ছি, হাতে আমাদের একটা ব্যাগে বাজারে থলে আছে, মন্দিরের কাছ দিয়ে যাচ্ছি, কোনো ভক্ত বললো জয় জয় নিতাই জয় নিতাই, তখন বাবা আমার হাতে একটা ব্যাগ আছে, রাস্তাটা ভিজে আছে, তাহলে আমি রাখবো কি করে, দুটি বাহু তুলবো কি করে? সেই জন্য এক হাত তুলেছি না। বলে যাচ্ছি, যখনই মন্দিরের কাছ দিয়ে যাবেন, কোনো ভক্ত যদি জয় নিতাই জয় গৌর বলে, আপনি যদি দুটো হাত তুলতে পারবেন, না তোলার দরকার নেই। শুধু যখন মন্দিরের কাছ দিয়ে যাবে হাতটা তুলতে হবে না। হাতে যদি কষ্ট হয়, হাতটা শুধু এমন থাকবে, মাথাটা নত করে অন্তরে অন্তরে গোবিন্দকে ডেকে যাবেন, হে গোবিন্দ আমার প্রণামটা তুমি গ্রহণ করো, আমার প্রণামটা তুমি নাও। ভগবান সেই প্রণাম নেবে। কিন্তু যতদিন বাঁচবেন মনে রাখবেন, ওই এক হাত তুলে ভগবানকে কোনো দিনের জন্য ডাকবেন না। আর এক হাত তুলে ভগবানকে ডাকলে ভগবান কোনোদিন আপনার ডাকে সাড়াও দেবে না। যদি বলো কেন, যদি বলো কেন মা, এই ভারতবর্ষের বুকে এমন একটা নারী, মানে আপনাদের মতো নারী, এমন একটা নারী ছিল ভারতবর্ষের বুকে, তার একদিন এমন বিপদ এসেছিল, সেই বিপদকালে পড়ে ভগবানকে এক হাত তুলে ডেকেছিল।
এমন ডাকা ডেকেছিল চোখের জলে বুকের পাটা ভেসে গেল, তবু ভগবান তার ডাকে সাড়া দিচ্ছে না। সেই ভারতবর্ষে সেই নারীটার নাম কি জানা আছে? ভারতবর্ষে সেই নারীটার নাম হলো মহাভারতের দ্রৌপদী। যেদিন মহামানী দুর্যোধনের রাজসভায়, ভালো করে শুনে যাবেন তত্ত্বগুলো, যেদিন মহামানী দুর্যোধনের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হবে, কে না দ্রৌপদীর বস্ত্রহরণ করবে কে না দুষ্টুমির দুঃশাসন। এবার মহাভারতে ছিল মা একটা কুমারী বেলার একটা ছেলে, তার নাম হলো কর্ণ। সেই কর্ণ বলেছিল যাও ওই অন্দরমহল থেকে দ্রৌপদীকে টানতে টানতে রাজসভায় নিয়ে এসো। তখন দুঃশাসন ছুটে গেল অন্দরমহলে। আর দ্রৌপদী সেই সময় কি করছে না, দ্রৌপদী সেই সময় ওই ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বলছে, এক কাপড়ে এক বস্ত্রে মাথা নত করে আছে। কেন? সে ঘর থেকে 3 দিন বের হয়নি। কেন না, সেই দিন ছিল দ্রৌপদী রজস্বালা, ঋতুমতী। আর মেয়েরা যখন ঋতুমতী হবে এক কাপড়ে এক বসনে 3 দিন ঘরের মধ্যে থাকতে হবে, রন্ধন গৃহে যাওয়া যাবে না। বেশ, এইবার দ্রৌপদীর ঘরে দুঃশাসন গেছে। যেই গিয়ে দ্রৌপদী বসে আছে, দ্রৌপদীর আঁচলটা ধরেছে কে? আমি আমি দ্রৌপদী। আমি কেন? বলে চলো রানী চলো, সবার মাঝে তোমাকে ধরে নিয়ে যাব। না 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 না, তুমি আমায় ছুঁয়ো না, আমি অস্পৃষ্ট আছি, আমি অসুচি আছি। আর এই অসুচি অবস্থায় আমাকে যে ধরবে, আমাকে যে ছোবে, তার জীবন শেষ হয়ে যাবে। জীবন ছুটে গিয়ে দ্রৌপদীর বস্ত্রটা ধরে যখন টানতে টানতে আসছে, তখন দ্রৌপদী বলছে দুঃশাসন তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন দুঃশাসন বলছে বৌদি আমি তোমাকে 5 জনের সম্মুখে নিয়ে যাব কাপড় টানতে টানতে। দ্রৌপদী তখন বলছে দেবর তুমি আমার ছোট দেবর, আর বৌদির কাছে দেবর ছেলের মতো, তাই ছেলে হয়ে মায়ের অপমান তুমি করো না। যখন আসছে না তখন দ্রৌপদীর চুলের মুঠিটা ধরলো। দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে 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 যখন রাজসভায় নিয়ে গেল, তখন দ্রৌপদী দুঃশাসনকে বলছে দুঃশাসন তুই আমার চুলের মুঠি ধরেছিস, তাই আমি তোকে অভিশাপ দিলাম দুঃশাসন, আমার চুলের মুঠি ধরার কারণে তোদের কৌরব বংশ একদিন হয়ে যাবে ধ্বংস। তোদের কৌরব তাই গৌর হরিব। সেই জন্য এখানে যত ছেলে দাদারা আছে বলছি, কোনোদিন স্ত্রী জাতির চুলের মুঠি ধরবেন না আর পা দিয়ে লাথি মারবেন না। কারণ অনেক সময় স্বামী স্ত্রীর মা ঝগড়া হয়, স্ত্রীকে মারবার অনেক জায়গা আছে, সেই সব জায়গায় কোনো কারণে ব্যথা লাগলে আপনারা মারবেন, কিন্তু কোনো দিনের জন্য নারী জাতিকে লাথি দিয়ে মারবেন না আর চুলের মুঠি ধরবেন না। কারণ যদি কোনো স্ত্রীকে কোনো পুরুষ যদি লাথি মারে, জানবেন তার গৃহে থেকে চিরদিনের জন্য মহালক্ষ্মী বিদায় নেবেই নেবে।